শাকিব খান এবার প্রিন্স হয়ে পাড়ি দিচ্ছেন ইতালিতে। না ভাই, ওই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে নয়, শাকিব খান যেমনটা বলতেছি প্রিন্স হয়ে পাড়ি দিচ্ছে ইতালিতে। শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা প্রিন্স এবার মুক্তি পেতে চলেছে ইতালিতে। এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে আজকের পত্রিকা। যথারীতি আমার হাতে আজকের পত্রিকার এই নিউজটি রয়েছে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে। আগে চলেন পত্রিকা কি বলতেছে শুনি, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আজকের পত্রিকা শিরোনাম করেছে, ইতালিতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রিন্স। মূল খবরে বলা হচ্ছে, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 5 সিনেমার 4টি দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস ও প্রেসার কুকার ইতিমধ্যে মুক্তি পেয়েছে দেশের বাইরে। সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। 18 ও 20 এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের 2টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স। ইতিমধ্যে চলছে অগ্রিম টিকিট বুকিং, এমনটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস ফিল্মস। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইতালি থেকে শুরু হচ্ছে প্রিন্সের আপডেটেড ভার্সন। এখানেই কিন্তু চমৎকার বিষয় আছে। আপডেটেড ভার্সনটা মানে কি? আমরা এতদিন বাংলাদেশের সিনেমা হলে কোনটা দেখেছি, আবার এখানে আপডেটেড ভার্সন বলা হচ্ছে মানেটা কি? শাকিব খানের প্রিন্স কি তবে এখানে নতুন কোনো দেখাচ্ছে? আচ্ছা, বাকিটা পড়লে আপনারা বুঝবেন। এর ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে যে জটিলতায় দেখা দিয়েছিল তা কাটিয়ে আরও নিখুঁত প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা। ভাই, এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন, আমি আবারও পড়ছি। ইতালি থেকে শুরু হচ্ছে প্রিন্সের আপডেটেড ভার্সন। এর ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে যে জটিলতা দেখা দিয়েছিল তা কাটিয়ে আরও নিখুঁত প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা। অর্থাৎ ইতালির দর্শকরা এবার ঈদে হলের মালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে প্রিন্স। সিনেমার সাউন্ড, কালার, বিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত ছিল না। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেন অনেকে। ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি, এমন অভিযোগও করেছেন অনেকে। সমস্যা ছিল আরও কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম 4 দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব অভিযোগ মেনে নিয়ে বিশেষ প্রদর্শনীতে টিমের পক্ষ থেকে ক্ষমা চান শাকিব খান। এবার দেখার বিষয় দেশের বাইরে প্রিন্স কতটা দর্শক টানতে পারে। 90-এর দশকের ঢাকা শহরের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে প্রিন্স। গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময় কুণ্ডু, দিবেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সহ আরও অনেকেই। তো ভিউয়ার্স, বাংলাদেশে আমরা যে ভার্সনটা বাংলাদেশের সিনেমা হলে দেখেছি, এর চাইতে আপডেটেড ভার্সনটা এবার বিদেশে মুক্তি পাচ্ছে। সেই আপডেটেড ভার্সনটা আবার আসলে কি, এটা দেখার জন্য এখন আমি অধীর আগ্রহে বসে আছি। আশা করি ওখানে বাংলাদেশি ভার্সনটাতে যে ল্যাকিংস ছিল, যে সমস্যাগুলো ছিল, এটা কাটিয়ে উঠে দারুণ কিছুই দেখাবে ইতালিতে। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।